হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বর্ণালী ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি প্রথমেই চলে এলাম আমাদের বাগানে। তোমাদের বাগানটা আজকে আমি ঘুরে দেখাবো। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো দেখো, এই হচ্ছে আমাদের লঙ্কা গাছ। লঙ্কা কত ধরে আছে দেখো। এগুলো লঙ্কাগুলোর কি নাম বলো তো বন্ধুরা? কে বলতে পারো? দেখি কার কার জানা আছে এই লঙ্কাগুলোর কি নাম। তো কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু, যার জানা আছে। দেখো, আমাদের এই গাছটা হচ্ছে দোফলা। অসময়ে কেমন আম ধরে আছে দেখো। তো দুবার এটাতে আম হয়। গাছগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কারণ এতটাই ডালপালাগুলো বেড়ে গিয়েছিল যে ঘরটা পুরো রোদ ঢুকছিল না, অন্ধকার লাগছিল। তাই একজনকে ডেকে এই ডালগুলো পুরো ছেঁটে দিয়েছে। দেখছো কত ফাঁকা ফাঁকা লাগছে। একবারে ঝোপ জঙ্গল হয়েছিল, রোদের আলো, সূর্যের আলো ঢুকছিলই না। এই যে এই পেয়ারা গাছটা দেখছো বন্ধুরা, এটা কিন্তু বেশি বড় হয় না, কিন্তু ছোটোর মধ্যে চারিদিকে ডালপালা ছড়ায়। আর পেয়ারাও তেমনি মিষ্টি, প্রচুর পেয়ারা ধরে। দেখো, খেয়ে শেষ করতেই পারি না, পাখি অর্ধেক খেয়ে নেয়। এই পেয়ারা গাছটা দেখো। পেয়ারা গাছের ফাঁক দিয়ে যে গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে বকফুল গাছ, আর এটা হচ্ছে হলুদ গাছ। তো আর এটা দেখতে পাচ্ছ, এই যে কচু পাতাটা, এটা হচ্ছে দুধ কচু। এটা বেটে খাওয়া হয়। এই পাতাটা রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে গরম ভাতের সঙ্গে হেভি লাগে খেতে। তো দেখো, এই যে পাকা পেয়ারা ধরে আছে এখনো। কারণ পেয়ারা গাছটা বারবার দেখাচ্ছি বলো তো, এত কিছু ফল গাছের মধ্যে আমার পেয়ারাটা ভীষণ প্রিয় ফল। ওই যে কচু পাতাটা দেখলে বন্ধুরা, ওটা নিয়ে একদিন একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে একদিন ভিডিও করে দেখাবো। খুবই ভালো লাগে খেতে। তো দেখো, আমাদের বাগানে কি কি ফল গাছ আছে বলি। পেয়ারা গাছ, আম গাছ, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সজনে গাছ। এটা হচ্ছে সজনে। আর ওই দিকে আছে একটা নাচনি। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লিচু গাছ। আমার তো মনে হয় বন্ধুরা, এর ফল খাওয়ার আগে পটল তুলবো। তো এটা দেখো, এটা হচ্ছে পটল গাছ। তো এটা ডালপালা ছড়িয়েছে, এখনো ফুল টুল হয়নি। আর এখানে আছে কলমি শাক, দেখতেই পাচ্ছ কলমি শাক। আর এদিকে সব শুকিয়ে গেছে, হয়েছিল পুনকো শাক হয়েছিল। তো এই হচ্ছে আমাদের দুটো পেঁপে গাছ। পেঁপে গাছগুলো দেখলে। আর এখানে দুটো পেঁপে গাছ আছে, একটার প্রচুর বীজ আছে, আর একটার বীজ নেই বললেই চলে। তো আমি বাগানে এসেছিলাম একটা পেঁপে নিতেই। তো পেঁপের দিয়ে মাছের ঝোল করব, তার জন্যে। আর এ দেখো, এইদিকে হচ্ছে ডাঁটা, ডাঁটা লাগানো হয়েছে। তো এবার আমি, আমাদের বাড়ি থেকে অনেকটাই পেছন দিকে ঘুরে ঘুরে যেতে হয়। এই হচ্ছে বেগুন গাছ, এখন চারা গাছ লাগানো হয়েছে। সব রোদের তাতে সব মাটি শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, জলের অভাবে। তো আম গাছ প্রচুর আছে, এই যে দেখতে পাচ্ছ সব আম গাছগুলো ছোট ছোট। এগুলো সব, এই সমস্ত গাছের জল আমার বরই দেয়, সময় পাচ্ছে না। সময়ের অভাবে গাছগুলো একদম জল পাচ্ছে না, মাটি শুকিয়ে গেছে। এই যে দেখছো, এই একটা লিচু গাছ। বন্ধুরা, আমার বাগানটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালোবাসা দিয়ে পাশে থাকবে। আমিও আছি তোমাদের পাশে সব সময়।